লাগবে, তাহলে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? 4, তাহলে আমি 4 কে নিব, এই 4। কিন্তু প্রথম স্টেপে আমার এই জিনিসটা ভেঙে ভেঙে এভাবে দেখাই দিতে হবে যে ফার্স্টে ইনফিনিটির সাথে কম্পেয়ার করতেছি, তারপরে ওর চাইল্ডের সাথে, দুইটা চাইল্ডের কম্পেয়ার করতেছি, তো ওইটা দেখাইতে হবে। পরের স্টেপগুলিতে না দেখাইলেও চলবে, ডাইরেক্ট করলেও হয়ে যাবে। তাহলে এখানে বি এর জন্য 4 আর 6 এর মধ্যে কম্পেয়ার করে 4 কে পাইলাম, আর এখানে সি এর জন্য হচ্ছে -3 আর 7 কে কম্পেয়ার করে -3 কে পাইলাম। এরপরে 4 আর -3 এর মধ্যে কম্পেয়ার করে ম্যাক্সিমামটা আচ্ছা, নিব। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, ও না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কত সুন্দর, কোশ্চেন করতে করতে নিজে অ্যান্সার পেয়ে গেছে। ওকে, আচ্ছা, ট্যালেন্টেড এই স্টুডেন্ট। অনেক। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো এখানে ম্যাম হচ্ছে এই প্রপার্টিজ অফ মিনিম্যাক্স অ্যালগোরিদম এটা দিছে যে এই অ্যালগোরিদমটা হচ্ছে তোমার কমপ্লিট হয়, মানে কমপ্লিট লাস্টে একটা রেজাল্ট দিচ্ছে, সে কোনোভাবে যেভাবে হোক সে একটা রেজাল্ট দিচ্ছে, কমপ্লিট করতেছে, সেই জন্য এটা কমপ্লিট। তারপরে হচ্ছে অপটিমালিটি, এটা হচ্ছে একটা, ধরা যায় এটা একটা বেস্ট সলিউশন দিচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এখানে ও বি টু দি পাওয়ার এম, তারপরে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ও বিএম। তো এটা একটা কোশ্চেন থাকতেও পারে যে প্রপার্টিজ গুলি দেখাও, এটা ম্যাম বলছিল ক্লাসে যে এরকম অ্যালগোরিদমের প্রপার্টিজ গুলি কিরকম কি সেটা জানতে। তো এখানে মিনিম্যাক্সেরটা তো দেওয়া আছে যে লিংকের মধ্যে পাইছি, বাদ বাকিগুলির চাইলে একটু তোমরা সার্চ করে টোরে বের করলে করতে পারো, যে প্রপার্টিজ গুলিতে এরকম সার্চ মেরে দেখতে পারো, জাস্ট এক লাইনের অ্যান্সার হবে, ঠিক আছে, যেটা কমপ্লিট, এটা অপটিমাল এই কারণে, তারপরে এটার কমপ্লেক্সিটি এইটা, তারপরে এটার হচ্ছে এটা, জাস্ট এক লাইন এক লাইন এক লাইন বলতে হবে। তো এরকম বাকিগুলি একটু সার্চ করে বের করে নিয়ে নিজের কাছে রাখতে পারো, যদি কোশ্চেন এসে যায় তো দিলাম অ্যান্সার। আপু একটু ইন্টারাপ্ট করবো আর কি। আজকের যে ক্লাসটা কি কিভাবে করা হচ্ছে, রেকর্ডটা কি? হ্যাঁ, আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। রেকর্ড করা হচ্ছে। এটা আর কি দেখলে বেটার হতো আর কি, এটাই ছিল। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিতে বলবো না। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে প্রপার্টিজ, এই আর যে এখান যারা থেকে যে হ্যাঁ, আসলে যারা ডেটে যে ছবি দেয় ইনস্টাগ্রামে, তাদের লাগে এগুলা। যাত্রাবাড়ির কিছু ছেলে পেলে ডেলি ডেলি এক ছবি দেয়, তাদের লাগবে। মেসেজ দিছিল। জেনে আজ তবে মাত্র শুনলাম যে জিনিসটা রেকর্ড হচ্ছে। ইউ আর ওয়েলকাম। ওকে, লিমিটেশন, হ্যাঁ, লিমিটেশন গুলি এখান থেকে এই যে দেখে নিতে পারো। আর মিনিম্যাক্স এর একটা হচ্ছে তোমার এখানে দেওয়া আছে, বাট এখানে না ওই রকম ভাবে, মানে প্রেজেন্টেশন একটা দেওয়া আছে, বাট ওই প্রেজেন্টেশনটাতে অত সুন্দর করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বোঝানো নেই, তাই এটা তোমরা কেডা চাইলে এই প্রেজেন্টেশন বানাইছে? জানি না আমি, ওইটা বাদ দিয়ে এখানে লিমিটেশনটা এখান থেকে নিতে পারো। মানে তুমি দেখবা যেখানে লিংকে যেরকম দেওয়া আছে সেই লিংকের ওইটুকু পড়বা, কারণ ম্যাম যেহেতু লিংকগুলি দিছে, ম্যাম কিন্তু ওখান থেকে ওইরকম টাইপ কোশ্চেন করতে পারে, তো এই জন্য ওইটুকু জিনিস যাই না রাখো লিংকের গুলি। আর প্রেজেন্টেশন গুলি দেখা না দেখা এটা নিজের উপর ডিপেন্ড করতেছে, দেখে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি ওখান থেকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন এগুলি নিতে পারো, ঠিক আছে, নিজের উপর। কোশ্চেন থাকতে পারে, ম্যাম বলছে যে থিওরি থেকে এরকম থাকবে, উনি বারবারই বলছে যে প্রেজেন্টেশন কেমনি দেওয়া হয়েছে ওগুলি কিন্তু থাকবে, তো ওই জন্য দেখে নিও ওগুলি। আর একটা আমরা উদাহরণ এখানে করি মিনম্যাক্সের ক্ষেত্রে। এখানে দেখো টার্মিনাল নোট দেওয়া আছে, এখানে কি করছে, প্রথমটার ক্ষেত্রে কিন্তু দুইটা আছে চাইল্ড, তাহলে দুইটার সাথে কম্পেয়ার করে ও পাইছে এখানে দরকার কি মিনিমাম, তাহলে মিনিমামটাকে নিছে। পরেরটাতে কি করছে, এখানে তিনটা আছে, তাহলে ফার্স্টে কি করবে, 7 এর সাথে ইনফিনিটি কম্পেয়ার করবে, তারপরে হচ্ছে এই দুটোর মধ্যে ছোটকে 7, তাহলে 7 এর সাথে পরে 4 এর কম্পেয়ার আসবে, তারপরে হচ্ছে 5 এর কম্পেয়ার আসবে। এই যে তিন ইসে করছে, যে ফার্স্টে ইনফিনিটির সাথে 7, তারপরে 7 এর সাথে 4, দেন 4 এর সাথে হচ্ছে 5, এভাবে করে করে আগাইছে।
আর যাদের হচ্ছে এরকম একটাই নোড, তারা ওই একটা নোডকেই হচ্ছে ওইটাকেই হচ্ছে তারা করে ফেলছে, যে ইনফিনিটির সাথে ওইটা কম্পেয়ার করে যেটা ছোট আসতেছে ওইটাকেই নিচ্ছে। বাকি স্টেপ আর দেখাইলাম না, বাকি স্টেপ সেম, জাস্ট এখানে যেহেতু তিনটা আর একটাই ছিল ওই জন্য এটা বললাম। আচ্ছা দোস্ত, যে এখানে যে পাথ কোনটা হবে যে এই এটার মধ্যে? এখানে কোনো পাথ নাই, এটাতে জাস্ট আমি ভ্যালু বের করতেছি, লাস্টের এই মেইন এ যে টপে আছে তার ভ্যালু বের করতেছি। ও আচ্ছা আচ্ছা, মানে এটা জাস্ট ও লাস্টে দেখা এক্সট্রা ওয়ার্ক দিবে। করতে চাইতেছস, যেটুকু দেওয়া আছে ওটুকুই করতে হবে। এখানে আচ্ছা কোনো পাথ বের করা নেই, এটা জাস্ট ভ্যালু বের করা প্রত্যেকটা নোডে। এটাই আনসার করতে হবে, এটা শর্টকাট আছে। আচ্ছা ঠিক আছে, জিনিসটা কি যে মিনম্যাক্স এর কাহিনীটা এরকম যে সবার শেষে যে প্যারেন্টসটা থাকে ওটার বাচ্চা কাচ্চার থেকে দইরা উপরে আস্তে আস্তে প্যারেন্টস পর্যন্ত যায়? হ্যাঁ এটাই, আমি নিচে থেকে যাচ্ছি ভ্যালু নিয়ে নিয়ে কম্পেয়ার করতে করতে যেখানে আমার মিনিমাম লাগতেছে তাকে মিনিমাম ভ্যালুটা আচ্ছা দিচ্ছি। এনে স্টেপ যদি ধর 5টা হয়, যেমন এই যে এ আছে, সি আছে, এইচ আছে, তারপরে যে 0 পি, তারপরে এটা হ্যাঁ টার্মিনাল নোড ধর এনে 1 2 3 4 5 নাম্বার, এনে 6টা হইলে তো এমনি উপর থেকে কাউন্টিং হবে না, যে ম্যাক্স মিন এমনি করে। না, আমি নিচেরটাকে তো কাউন্টে ধরবই না, ওটাই টার্মিনাল বলতেছি, তাহলে লাস্টে এসে ম্যাক্সে শেষ হচ্ছিল যদি 6টা হইতো স্টেপ, টার্মিনালের আগেরটা ম্যাক্স। ম্যাক্স কিভাবে আসে? আমার যে মানে কোনো একটা তো দেওয়া থাকবে, মানে এই সাইডের মিন ম্যাক্স কি দেওয়া থাকবে? একটা দেওয়া একটা থাকবে। দেওয়া থাকবে। যেকোনো একটা দেওয়া থাকবে, উপরে নিচে আর কি ওইটার বিপরীত গুলা লিখবি, এরকম করে সাজাবে। আচ্ছা ঠিক আছে। তুমি যদি এখানে মিন দেওয়া থাকে তাহলে তোমার উপরে নিচে কিন্তু ম্যাক্সই হবে, ঠিক আছে? না আমি তো কাউন্ট করতেছিলাম যে যে একদম যে সোর্স এ ওইখানে হুম। ম্যাক্স, তারপরে মিন, তারপরে ম্যাক্স, না, তারপরে এখানে যে কোনো একটাতে দেওয়া থাকবে, যদি এটাতে দেওয়া থাকে তাহলে ওভাবে এরপরে মিন ম্যাক্স বসাবা, যদি মাঝখানের যে কোনো একটাতে দেওয়া থাকলে তার উপর নিচে দোনো জায়গায় কিন্তু এরকম হবে। এখানে যদি মিন। ম্যাক্স থাকতো তাহলে উপরে দুই জায়গায় হচ্ছে মিন হইতো, আর এখানে যেহেতু মিন আছে তাহলে উপরে দুই জায়গায় ম্যাক্স হচ্ছে, এরকম। আচ্ছা বেসিক্যালি দেওয়া থাকবে একটা জায়গায়, একটা দেওয়া থাকবে, বাকিগুলি নিজের বসাইতে আর হবে। যদি না দেওয়া থাকে তাহলে আমরা এই ক্রমান্বয়ে যেমনে আছে ম্যাক্স থেকে শুরু করে মিন। কিছু না কিছু দেওয়াই থাকবে, আচ্ছা না দেওয়ার কথা না, কিছু না কিছু বলে দিবে। আচ্ছা আমরা আলফা বিটা পোনিং এ যাই, পরে এ স্টারে আসবো। Okay. আচ্ছা আলফা বিটা পোনিং, এখানে হচ্ছে আলফা হচ্ছে ম্যাক্স আর বিটা হচ্ছে মিন। এখানে আমার শুরু করতে হয় কি উপর থেকে, প্যারেন্টস সবার উপরে যে আছে তার থেকে শুরু করতে হয়। তো প্যারেন্টস ওর নিজের কাছে কোনো ভ্যালু নাই, এই জন্য ওর চাইল্ডের কাছে আসছে, চাইল্ডের কাছে এসে দেখছে ওর কাছেও ভ্যালু নাই, ওর চাইল্ডের কাছে আসছে, এমনি করতে করতে নিচে একদম এই পর্যন্ত আসছে। এখানে আসার পর দেখতেছে ওর কাছে একটা ভ্যালু আছে এই চাইল্ডের কাছে, তাহলে ও কি করছে ওর থেকে ভ্যালুটা নিছে, নিয়ে কি করছে এখানে বিটা ইজ ইকুয়াল টু এখানে, আচ্ছা এখানেও তো মিন ম্যাক্সটা দেওয়াই থাকবে, ঠিক আছে, মানে একটা দেওয়া থাকবে, বাকিগুলো নিজের বসায় নিতে হবে। এখানে ছিল কি মিন ছিল হচ্ছে মিন যেহেতু, তাহলে এটা কি প্লাস ইনফিনিটি, ফার্স্টে বিটা ইজ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি আমি ধরে নিচ্ছি এখানে। এরপরে আমি কি করব, যেহেতু আমি এখানে 3 পাইছি, 3টাকে ইনফিনিটাকে কেটে এখানে 3 নিব, আর এখানে আমি হচ্ছে একটা কন্ডিশন লিখবো, এখানে লেখা হয়নি, এই যে এরকম একটা কন্ডিশন লিখবো যে মিন হবে হয়তো 3 থেকে ছোট অথবা 3 সমান, 3 থেকে বড় হইতে পারবে না, কারণ এখানে হচ্ছে মিন চাইতেছি আমি। তাহলে পাইলাম, নিলাম এখানে যে বিটা ইজ ইকুয়াল টু 3 নিলাম আর কন্ডিশনটা দিলাম। এরপরে ও কি করবে, ওর প্যারেন্টস এর কাছে যাবে, প্যারেন্টস এর কাছে গিয়ে দেখবে কোনো কিছু আছে কিনা, দেখলো এখানে কোনো কিছু ভ্যালু ট্যালু নাই, তাহলে ও আবার নিচে নামবে, নিচে নামবে ওর আর একটা চাইল্ডের কাছে যাবে। তো চাইল্ডের কাছে গেল, যাওয়ার পরে দেখতেছে এখানে ভ্যালু হচ্ছে 4, কিন্তু ওর কন্ডিশনে কি আছে 3 থেকে ছোট অথবা 3 সমান, তাহলে এখনো এখানে ফিক্সড করে দিতে পারে যে মিন ইজ ইকুয়াল টু হচ্ছে 3। ও যখন এখানে ফিক্সড করে দিল মিন 3, তখন ওর প্যারেন্টস এর কাছে গিয়ে এখানে ও কি করলো, এখানে যেহেতু ম্যাক্স চাচ্ছে তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 দিল, আর কন্ডিশন দিল যে ম্যাক্স হবে হচ্ছে 3 থেকে হচ্ছে বড় হবে অথবা 3 সমান হবে। এরপরে কি করছে, ও ওর প্যারেন্টস এর কাছে গেছে, প্যারেন্টস এর কাছে গিয়ে দেখে না এখানে কিছু নাই, তাহলে ও নিচে নামলো, ও ওর আর একটা চাইল্ডের কাছে গেল, আসলো এই চাইল্ডের কাছে, এই চাইল্ডের কাছে কেউ নাই,
ওর চাইল্ডের কাছে নামলো, নামার পরে এখান থেকে হচ্ছে ও আবার এই যে বিটা ইজ ইকুয়াল টু 2 পাইলো। 2 পাওয়ার পরে হচ্ছে এখানেও কন্ডিশন সেট করলো যে মিন হচ্ছে 2 এর থেকে ছোট হবে অথবা সমান হবে, ঠিক আছে। কিন্তু তারপরে ওর প্যারেন্টস এর কাছে গেল, প্যারেন্টস এর কাছে গিয়ে ও দেখলো কি যে ম্যাক্সে বলা আছে যে এখানে 3 এর থেকে বড় হবে অথবা সমান হবে, আর এখানে 2 এর থেকে বড় পাবেই না কিছু। তাহলে দুইটা কন্ডিশনের মধ্যে কি একটু ঝামেলা আছে, যে ও বলতেছে 3 এর থেকে বড় লাগবে আর ও বলতেছে 2 এর থেকে ছোট ও কিছু দিতেই পারবে না। তাহলে কি এখানে তাইলে ও আর এই পাশে ওর যাওয়ারই দরকার নাই, তাহলে অটোমেটিকলি এই সাইডটা বাদ হয়ে যাচ্ছে, কারণ কম আসলে তো নিতে পারবে না, নিবেই না, তাহলে এটা অটোমেটিকলি বাদ। তাহলে এই সেটটা বাদ গেলে ও এখানেও তখন কি করতে পারে যে ফিক্সড করে দিতে পারে যে ম্যাক্স হচ্ছে এখানে 3, ফিক্সড করে দিয়ে ও এখন ওর প্যারেন্টস এর কাছে যাবে, যাওয়ার পরে আচ্ছা এখানে তো বলছে যে মিনটা হচ্ছে 2 এর থেকে ছোট বা সমান, এখানে তো 1 তো 2 এর থেকে ছোট, তাহলে 1 হলো না কেন? আমি তো এর কাছে যাবই না, কারণ কি আমি এর কাছে যাওয়ার আগে কি উপরে প্যারেন্টস এর কাছে যাচ্ছি না, প্যারেন্টস এর কাছে গিয়ে আমি এখানে কন্ডিশন কি দেখতে পাচ্ছি যে আমার 3 এর থেকে বড় লাগবে বা 3 এর সমান লাগবে, আর ও বলতেছে কি যে 2 এর থেকে ছোট লাগবে বা সমান লাগবে, তো ও তো 2 এর থেকে বড় কিছু দিতে পারবে না কোনো সময়। ও আচ্ছা আচ্ছা, মানে প্রতিবারে হচ্ছে আমার একটা করে করে আবার প্যারেন্টস এর কাছে যাওয়া হবে। হ্যাঁ প্যারেন্টস এর কাছে যেতে হবে, তো এই জন্যই মিলতেছে না দেখে আমি এখানে ম্যাক্স কে ফিক্সড করে দিচ্ছি যে তুমি 3ই থাকো, শেষ হয়ে গেছে। এরপরে ও যেহেতু ফিক্সড হয়ে গেছে ওর প্যারেন্টস এর কাছে এখন যাবে, তো ওর প্যারেন্টস কে মিন তার মানে বিটা, বিটা ইজ ইকুয়াল টু এখন আমি 3 দিচ্ছি, 3টাকে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে এখন কন্ডিশন সেট করব যে 3 এর থেকে ছোট হবে অথবা 3 এর সমান হবে, এরকম ভ্যালু লাগবে। তো ও এখন এই কন্ডিশন নিয়ে ও নিচে নামলো, এখানে কিছু পাইলো না, তার নিচে নামলো কিছু পাইলো না, এরপরে নিচে নামে এখানে 7 পাইলো, তাহলে এখানে কি মিন আছে, তাহলে বিটা ইজ ইকুয়াল টু 7 নিলাম, কন্ডিশন সেট করলাম যে 7 এর থেকে ছোট হইতে হবে অথবা 7 এর সমান হইতে হবে। তো পাওয়ার পরে ওর প্যারেন্টস এর কাছে গেল, গিয়ে দেখলো কিছু নাই, ও আবার নিচে নাইমা ওর হচ্ছে এই চাইল্ডের কাছে আসলো, তো এই চাইল্ডে দেখলো 8 আছে, তো এটা যে আমার দরকার নেই কারণ 7 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তো আমি এটা নিতে পারবো না, তাহলে 7ই হচ্ছে এখানে ফিক্স করে দিলাম, মিন হচ্ছে এখানে তাহলে 7 ফিক্সড। এরপরে ওই ভ্যালুটা নিয়ে ওর প্যারেন্টস এর কাছে গেল, এখন এখানে আছে কি ম্যাক্স, তার মানে আলফা, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 7 দিতে হবে, দিলাম, কন্ডিশন সেট করলাম হচ্ছে যে ম্যাক্স হচ্ছে 7 এর থেকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, এই কন্ডিশন তো দিলাম। এরপরে কি করলো উপরে আবার চেক করবে যে প্যারেন্টস এর কাছে কিছু আছে কিনা, তো প্যারেন্টস এর কাছে গিয়ে দেখলো যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে 3 এর থেকে ছোট হইতে হবে, আর এখানে বলতেছে 7 এর থেকে বড় হইতে হবে, তাহলে এখানেও এই যে কন্ডিশনে ঝামেলা যে ও তো সবসময় 7 এর থেকে বড় দিতে পারবে, কিন্তু মিন কি 3 এর থেকে তো ছোট নিবে, ও বড় তো নিবেই না, তাহলে কি, তাহলে এখানে আমি এখানে ফিক্সড করে দিব যে মিন ইজ ইকুয়াল টু 3, তখন কি হবে আমার এই সাইডটা পুরো ক্রস হয়ে যাবে যে আমি এই সাইড থেকে আর কোনো ভ্যালুই নিচ্ছি না, তখন এজন্য ক্রস, আমি এই যে এই জায়গাটা ভিজিট করি নাই আর এইটা পুরাটা ক্রস, ভিজিট করি নাই দেখে হচ্ছে এখানে হচ্ছে এই যে গোল দিয়ে রাখছি যে এখানে আমি ভিজিটই করি নাই, আর এই জায়গাটা ক্রস মানে এই পথে আর কিছু নিবই নাই পথ থেকে। এই এখন এখানের যেহেতু ফিক্সড হয়ে গেল যে মিন ইজ ইকুয়াল টু 3, তাহলে এখন ও কি করছে ওর প্যারেন্টস এর কাছে যায়, এখানে ম্যাক্স আছে তাহলে আলফা ইজ ইকুয়াল টু 3, আর কন্ডিশন দিল কি যে ম্যাক্স 3 এর থেকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে। এখন ওই কন্ডিশন নিয়ে আস্তে আস্তে নিচে নামলো, এখানে ভ্যালু নাই ভ্যালু নাই ভ্যালু নাই, এইখানে এসে ভ্যালু পাইল, এখন এখানের ভ্যালু এখানে কি হয়েছে বিটা ইজ ইকুয়াল টু 2 দিছি, দেওয়ার পরে কন্ডিশন সেট করছি কি যে মিন হচ্ছে 2 এর থেকে বড় হবে অথবা সমান হবে, হইল। এরপরে ওর প্যারেন্টস এর কাছে যাবে, দেখলো কিছু নাই, ও নিচে নামলো, নিচে নামার পর ওর আর একটা চাইল্ডকে ভিজিট করলো, এখানে আছে কি 1 আছে, আমার কন্ডিশনে কি বলছে যে 2 এর থেকে ছোট হইতে পারবে, তাহলে এখানে আমি এটাকে নিব, তাহলে 1 কে নিব, 1 কে নিলাম, আর এখানে ফিক্সড করে দিলাম যে এটাই হচ্ছে মিন ফিক্সড, কারণ যেহেতু আর কোনো চাইল্ড নাই এখানে, তাহলে মিন ফিক্সড, তাহলে এখন ওই ফিক্সড ভ্যালু নিয়ে ওর কাছে গেলাম, যাওয়ার পরে ওরে হচ্ছে এখন দিলাম ও যেহেতু ম্যাক্স তাহলে আলফা ইজ ইকুয়াল টু 1, আর হচ্ছে কন্ডিশন দিলাম ম্যাক্স হচ্ছে 1 এর থেকে বড় হবে অথবা সমান হবে। এখন ও ওর প্যারেন্টস এর কাছে যাবে, যাই দেখলো এখানে কিছু নাই, ও নিচে নামলো, তাহলে ওর আরেকটা চাইল্ডের কাছে গেল, এখানেও ভ্যালু নাই, তাহলে ওর এই চাইল্ড নিচে নামছে, নিচে নামার পর এখান থেকে কি পাইছে
বিটা ইজ ইকুয়াল টু 1 নিয়েছে, কন্ডিশন সেট করছে 1 এর থেকে ছোট হবে অথবা সমান হবে। তো এখানে এই কন্ডিশন দিছে যে 1 এর থেকে ছোট হইতে হবে। আর এই এখন ওই কন্ডিশন নিয়ে আবার উপরে প্যারেন্টস এর কাছে যখন গেল তখন দেখলো কি ম্যাক্স কি হবে 1 এর থেকে বড় হবে, আর এটা বলতেছে 1 এর থেকে ছোট। তাহলে এখানেও যে ঝামেলা যে ও ছোট নিবে আর ও নিবে বড়, তাহলে এখানে কি করছে তখন এটাকেও ম্যাক্স ফিক্সড করে দিয়েছে 1, আর ও এটাতে আর ভিসিডি করে নাই যে আমার এখানে যাওয়ারই দরকার নেই। এরপরে ও যেহেতু এখানে ফিক্সড হয়ে গেছে, ও ফিক্সড নিয়ে ওর প্যারেন্টস এর কাছে গিয়ে এখানে বিটা ইজ ইকুয়াল টু 1 মিনিমাম যেহেতু তো নিল, আর কন্ডিশন দিল আজকে ভিজিট করলো না কেন, ভিজিট করলো না কেন বুঝি ভিজিট করলো না, কারণ এখানে কন্ডিশন কি যে মিন হচ্ছে 1 এর থেকে ছোট নিব আমি, আর এখানে বলতেছি কি যে ম্যাক্স হবে 1 এর থেকে বড় অথবা সমান। তাহলে কি দুইটা কন্ডিশনের মধ্যে কি ও 1 এর থেকে বড় নিতে চায় আর ও 1 এর থেকে ছোট নিতে চায়, তাহলে এইখানে তো আমি নিচে যদি আমি যাইও তখন আমি কি পাবো, ছোট পাইলে নিব, এছাড়া তো আমি নিব না। আর ও চাচ্ছে কি বড় চাইতেছে, তাইলে এই যে জায়গায় ঝামেলা, এই জন্য ওরা ওকে ভিসিডি করবো না, যে দরকারই নেই, এখানে ফিক্সড করে দেবো এটা 1। এরপরে এখানে এই ওর কন্ডিশন যখন সেট করে দিল যে মিন 1 এর থেকে ছোট হবে অথবা সমান হবে, ও আবার নিচে নামলো, ওর কাছে নাই কিছু, ও আচ্ছা কন্ডিশন সেট করে দিল, দেওয়ার পরে ওর প্যারেন্টস এর কাছে যাবে। প্যারেন্টস এর কাছে গেল, যায়া দেখলো এখানে কন্ডিশন সেট করা আছে কি ম্যাক্স হবে 3 এর থেকে বড়, আর আমার এখানের কন্ডিশন বলতেছে হচ্ছে 1 মিনিমাম হবে হচ্ছে 1 এর থেকে ছোট। তাহলে কি এখানেও একটা ঝামেলা যে ও তো ছোটই ভ্যালু দিতে পারবে, আর ও কি করবে এর 3 এর থেকে বড় চাইতেছে ও বা সমান চাইতেছে, তাহলে এখানেও ঝামেলা। তাহলে আমি এটাকেও ফিক্সড করে দিতে পারি যে ম্যাক্স ইজ ইকুয়াল টু 3, তাহলে আমি এই সাইডটাতে আর যাবই না, যেহেতু এই সাইডটা একদম টোটালি ভিজিট করা হয়নি, এজন্য এখানে গোল দেওয়া, আর এখান থেকে আমি কোনো ভ্যালুই নিচ্ছি না, এজন্য এখানে ক্রস দিয়ে রাখছি। এই হচ্ছে আলফা বিটা কোনি, একটু কঠিন। তোমাদের যদি এটা কঠিন লাগে তোমরা আরেকটু সার্চ করে দেখো, আর নাইলে ওই যে প্রেজেন্টেশন একটা দেওয়া আছে সেটাও একটু দেখো, যেটা সোজা লাগবে সেটাই অ্যানসার করবে। জেরি মামা বুঝছস না? এই তুই বুঝছস দোস্ত? মাহি বুঝছে বলে মেসেজ দিল আমারে। এই মিনাস কি টঙে বই আসছস নাকি বাজারে? টঙে মুরগি হারামজাদা। কিনতে গেছস নাকি? হাই হাই ফেল করুম কালকে। তুই যা তাণ্ডব মুভি দেখতে যা সিনেমা হলে। আচ্ছা তোমরা প্র্যাকটিস করো, এটা প্র্যাকটিস করো, আর হচ্ছে হ্যাঁ আতিকা তুমি পারবে, দেওয়া আছে সেগুলি ও তোমরা আচ্ছা প্র্যাকটিস মিনাজের করো, তো টেনশন নেই, তাহলে মিনাজের জিনিসটা আরো ক্লিয়ার হবে, বুঝছো? এই আলফা বিটা পূর্ণিং কিন্তু একটু প্যাচের আছে, তুমি বুঝছো না? এজন্য প্র্যাকটিস করো। আতিকা আচ্ছা আমরা যে মিন ম্যাক্স করছিলাম, এই মিন ম্যাক্স এর মধ্যে যেভাবে আর কি লেখা সামনে আগাইছি, আলফাবেটের মধ্যে কি ওইভাবে লেখা লাগবে না যে চিত্রের মধ্যে লেখলেই চলবে? চিত্রের মধ্যে লিখলেই হবে, এই যে এরকম পাশে পাশে লিখে দিলে হবে। আলফা বিটা পূর্ণিং এ স্টেপ বাই স্টেপ ওভাবে দেখান লাগতেছে না, ওদেরটা হচ্ছে পাশে পাশে লিখতে হবে, মিন ম্যাক্স এর স্টেপে লিখতে হচ্ছে। তাহলে এক চিত্রের মধ্যে শেষ? হ্যাঁ, কারণ এখান থেকে যে অনেকটা বাদ চলে যাচ্ছে, তো এখানে স্টেপ বাই স্টেপ ওভাবে লেখা যাইতেছে না। তাহলে তো দোষ দেখাইতে সোজা, খাতাটা আঙ্গাইস 5 মিনিটের লেগা পুরোটা লিখতে পারো। খুব খুব তোমাদের চোখ তো অনেক ভালো হয়ে গেছে। অবশ্যই, গ্রাম থেকে সবুজ পাতা দেখে আসছি না, চোখের জ্যোতি বাড়ছে তো। মিনাস তো এর লেগেই বাইরে ঘুরতেছে, যে তুমি তো বুঝছোই। তোমরা সাজিদের প্রেজেন্টেশনটা দেখো, ওদের প্রেজেন্টেশনটা ভালো হয়েছে ম্যাম বলছিল, তো এক নিয়ম বুঝছি, এক নিয়মে বুঝার পরে যদি অনগর নিয়মে যাই পুরো খিচুড়ি খাইলাম। ওদেরটা দেখে ওদের ওখানে যেগুলি দেওয়া আছে গ্রাফ, সেগুলি তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে যদি না বুঝো বা কোথাও আটকায় যাও তখন গিয়ে কিন্তু ঝামেলাটা লাগবে। এজন্য আমি বলতেছি যে কালকে কয়টায় পরীক্ষা তুমি জানো তো? হ্যাঁ আমি জানি, 12টায় 2:30টায় পরীক্ষা, তো অনেক টাইম আছে। হ্যাঁ তুমি কিন্তু সকাল সকালে আইছো। বুঝছো জেরি? কয়টার সময় আসতে চাও? হ্যাঁ কয়টায়? সকালে আই
আর তাকে আমি আতিকা তো বুঝাই দিবে 12টায় রওনা দিব, আল্লাহ যখন নিয়ে পৌঁছতে আমারে। কি? আচ্ছা আইস আইস 12টায় রওনা দিবি তো তুই 2টার সময় পৌঁছাবি। এর আগে কত আগে রওনা দিব? দুপুরে ভাত খাওয়াবি তুই, তাহলে চলাম মনে সকালে। হ্যাঁ তাহলে সেটাই, বিকাশে বিকাশ নাতি যদি ভাত টাত খাওয়ায় তাহলে আমরা আরো আগে আসি, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ তাহলে মামা কালকে খিচুড়ি। হ্যাঁ 499 টাকা করে বিকাশ করুন। বিকাশ নাম্বার 019 স্টার 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 হুম, হুম। স্টার 39। আচ্ছা, আচ্ছা এই যে কথাগুলি যে কইতাছস এগুলি কিন্তু রেকর্ড হইতাছে। মামা আমার মাথায় একটা কথা আছে, আমি কইলাম না। না তুই কইস না, তুই তো আতিকার বর্ষায় আইতেছস কালকা, তুই আর কি কবি? না ওই আতিকার বর্ষাইতেছে তোরে কইছে ওই পরে নাই ওই কুরবানি মিনাজ পারে, মিনাজ যে কবে থেকে পড়তেছে তোমরা জানো? মিনাজ ও আমার ঢাকায়, কবে নক দিছে? আসনের উপর ওই আছে। সবার আগে নক দিছে আমারে। মিনাজ ঢাকায় তার জন্মের পরেতে, চট্টগ্রাম তার এলাও করে না। ভাই কসম দিয়া কইলাম আমি কিচ্ছু করি না, মুভি দেখছি সারা কার কসম? মরা গরুর? এবার হ্যাঁ। তুমি যেটা এই কথা কোরবানি বললো না দিছিস? মিনাজ, তুমি না না সবার আগে নোট পাইছো, তুমি পরেরটা সবার আগে পড়া শুরু করছো আমি পরেরটা জানি। ভাই না, নোট পাইছি পড়ি নাই, নোট পাইছে। পড়ি জেরি নাই, আমি পাইছো? সত্যি কথা বললাম পড়ি নাই। ওই আচ্ছা কসম খাইতেছে ওই ঠিক মরা আছে, গরুর কোরবানি আমরা দিছে এখন যেটা এও ওটা। স্টারে যাই। এও স্টার মানে হচ্ছে এন্ড অর স্টার, ঠিক আছে? ঠিক আছে। এখানে কি হচ্ছে, এই যে একটা নতুন করে একটা দাগ তৈরি হয়েছে জীবনে, এই দাগটাই হচ্ছে ঝামেলা করতেছে, ঠিক আছে? তো এখানে কি হয়, আমার এর ভ্যালু জানার জন্য হয়তো আমার বি এর ভ্যালু জানা লাগবে, না হলে সি প্লাস ডি এর ভ্যালু জানা লাগবে, ঠিক আছে? এই দাগটার কারণে যে সি প্লাস ডি এর ভ্যালু জানবো, নাহলে বি এর ভ্যালু জানবো, যে কোনো একটা। তো শুরু আমার এ থেকে, এখান থেকে স্টার্টিং করতে হইতেছে। এখানে ফার্স্টে আমি এ থেকে বিতে যাওয়ার জন্য আমরা যে শুরুতে একটা ফাংশন পাইছিলাম যে এফ অফ এন ইজ ইকাল টু জি অফ এন প্লাস এইচ অফ এন, ওইটা ওই সূত্রটাই হচ্ছে এখানে ইউজ করা হয়েছে, যে এ থেকে বিতে যাচ্ছি। এখানে যেহেতু বিতে যাচ্ছি বি এর, তাহলে এখানে পাথ কস্ট যেটা জি অফ এন, এখানে পাথ কস্টটা দেওয়া নাই, ঠিক আছে? তো আমার পাথ কস্ট যেখানে দেওয়া থাকবে না সেখানে আমি সব জায়গায় 1 ধরে নিব, সবগুলি জায়গায় 1 ধরে নিব, যেহেতু এখানে দেওয়া নাই এজন্য। আর দেওয়া থাকলে তো যেটা ভ্যালু দেওয়া থাকবে সেটাকেই ধরে কাজ করতে হবে। তো এখানে দেওয়া নাই দেখে আমি 1 ধরছি, আর হচ্ছে হিউরিস্টিক ভ্যালু, বি এর হিউরিস্টিক ভ্যালু 4, তাহলে 4, তাহলে 1 প্লাস 4 হচ্ছে 5। এটা বি লেখা, কেন যে 8 লিখছে আমি জানি না, এটা বি হবে আর কি। তারপরেরটা হচ্ছে এফ এ থেকে সি প্লাস ডি। তো এটার জন্য আমার কি করতে হইতেছে, জি অফ সি প্লাস এইচ অফ সি প্লাস জি অফ ডি প্লাস এইচ অফ ডি, পুরাটা নিতেছি। তো নেওয়া হচ্ছে, এখন জি অফ সি আমি জানি সব জায়গায় হচ্ছে 1, তাহলে 1, আর সি এর ভ্যালু হচ্ছে 2, আবার এখানে 1, আর ডি এর ভ্যালুটা হচ্ছে এখানে 3, তাহলে টোটালটা যোগ করে আমি পাচ্ছি 7। আর এখানে কত পাইছি 5, তাহলে এই দুটার মধ্যে ছোট কে 5, তাহলে 5 নিলে তাহলে আমি কোন পথটাকে চুজ করতেছি, এই পথটাকে, যে এ থেকে বি, এটাতে গেলে আমি শর্টেস্ট কিছু আতিকা পাবো। এটা একটু আবার একটু বলো তো, হ্যাঁ এই যে তোমার এফ থেকে এ থেকে বি তার এ থেকে সি প্লাস ডি এর যে পাথগুলো যে ভ্যালুগুলো কিভাবে নিছো এটা একটু আবার বলো। ভ্যালুগুলি এই যে সূত্রটা যেটা লিখছি যে জি অফ বি আর এইচ অফ বি, তাহলে জি অফ বি এর ভ্যালু আমি বলতেছি এটা হচ্ছে আমার পাথ কস্ট বুঝাই, ঠিক আছে? পাথ কস্টটা এখানে দেওয়া নাই, কোশ্চেনে দেওয়া ছিল না, তো এই জন্য আমি এখানে ধরে নিছি পাথ কস্ট হচ্ছে আরে 1। সহজ কথায় হচ্ছে তুই যেটা বুঝতেছিস না, এনে দুই পার্ট হইছে, দুইটা চাইল্ড দেখা যাচ্ছে, তিনটা চাইল্ড, মাঝখানে ওই যে জোড়া লাইন দিয়ে দিছে দেখা হলো সি আর ডি একটা চাইল্ড হয়ে গেছে, বি আলাদা একটা চাইল্ড হয়ে গেছে। প্রথম স্টেপে ওটাই লিখছে, বি রে আলাদা করে ধরছে, সি প্লাস ডি রে আলাদা করে ধরছে। জাস্ট সূত্রটার মধ্যে ভ্যালুগুলি বসাইছি, এই সূত্রটা আমরা আগেও পড়ছি, সেই সূত্রটাই হচ্ছে এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা 1 কেন ধরলো সব? ও দেওয়া নাই। দেখে 1 ধরছে, কেন ধরছে এটা এখন যে বানাইছে হ্যাঁ ম্যাম বলছিল ক্লাসে যে দেওয়া না থাকলে 1। দেওয়া না থাকলে 1 ধরবা। বাহ, মিনাস তো ক্লাসে পারে। তো আমার এখানে যেটা ওই ছোট সেটাকে আমি ক্লাস চুজ করতেছি। করছিলাম আর কি। এ থেকে বি এই পথটাকে হচ্ছে চুজ করছি, এখন ওইভাবে আগাবো, এখন বি থেকে আগাবো। তাহলে এখন বি থেকে কে আছে, ই আছে আর এফ আছে, তাহলে
ERF এ যাইতে হলে এখানে আবার হচ্ছে এই যে জি অফ ই প্লাস এইচ অফ ই, তো 1 প্লাস হচ্ছে এখানে ভ্যালু হচ্ছে এখানে 6, তাহলে আসে 7, আর এফ এরটাতে হচ্ছে 8, তাহলে 1 প্লাস 8 9, তাহলে এই দুটার মধ্যে ছোট কে? 7 ছোট, তাহলে আমি চুজ করতেছি কি বি থেকে ই চুজ করতেছি, এখন এই সেটটা চুজ করতেছি। এখন আমি এখানে দেখতেছি এখানের ভ্যালুটা কত আসছে 7, আর আমার এখানে ভ্যালু কত দেওয়া আছে, বিতে ভ্যালু দেওয়া আছে 4, তাহলে এই যে ভ্যালুতে একটা ঝামেলা, ওর থেকে বড় হয়ে গেছে, তাহলে আমার কি করতে হবে, বিটাকে হচ্ছে আপডেট করতে হবে। তাহলে এখানে যদি আমি বিটাকে এখানে লিখছি যে এইচ অফ বি ইজ আপডেটেড, কারণ আমি ভ্যালু এই জায়গাটাতে চেঞ্জ পাইছি, ঠিক আছে, সেই ভ্যালুটা আমার আপডেট করতে হইতেছে। তাহলে ওইটা যদি আপডেট করি তাহলে এ থেকে বি জিনিসটাও আমার আপডেট হবে। তাহলে এখানে নতুন করে হচ্ছে জি অফ বি আবার হচ্ছে আপডেটেড এইচ অফ বিটাকে নিলাম, তো এটা তো 1, আর আপডেটেড ভ্যালুটা কি এখানে হচ্ছে 7, মানে এই যে এই চিত্রটা কিন্তু আঁকতে হবে। যেখানেই এরকম আপডেট হবে কোনো কিছু, ছোট বা সমান পাইলে কোনো কিছু আপডেট করার দরকার নেই, কিন্তু যখন এই যে ছোট বা বড় হবে তখন তোমার আপডেট করতে হবে। এখানে এই যে আপডেট করে এই যে 4টা কেটে এখন কি এখানে 7 লিখছি, 7 ওই ভ্যালুটাকে নিয়ে আমি দেখতেছি এ থেকে বি এখন 8। এখন যে ঝামেলাটা হয়েছে, এখন এ থেকে বি আমি 8 পাইছি, আবার এই যে সি প্লাস ডি যখন করছিলাম তখন আমি পাইছিলাম কি 7, তাহলে এখানে বড় কে, এ থেকে বি বড়, তাহলে এখন এই সাইডে আমি আর যাব না, আমি এখন এই সাইডে আসব। তো এই সাইডে আসতে গেলে আমার এখন এইটাকে এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর করতে গেলে আমি এখন লেফট সাইড থেকেই যাই, ফার্স্টে সি এর কাছে আসবো, তারপরে ডি এর কাছে যাব না। তো সি এর কাছে আসলে আমার এখানে দেখতেছি সি থেকে জিতে যাব, আর হচ্ছে সি থেকে এইচ প্লাস আইতে যাব। তো সি থেকে জিতে গেলে হচ্ছে আমার হচ্ছে জি অফ জি প্লাস এইচ অফ জি, এটাতে করলে হচ্ছে 1, আর এখানে ভ্যালু আছে 2, তাহলে 1 প্লাস 2 হচ্ছে 3, আর হচ্ছে এখানে h প্লাস 1 যখন করতেছি তখন আমি কি পাইতেছি 1 প্লাস 0 প্লাস 1, h প্লাস i, হ্যাঁ h প্লাস i, যেখানে মাঝখানে একটা দাগ আছে, তাহলে এই পাথ কস্ট 1 প্লাস 0, আবার এই পাথ কস্ট 1 আর এটা হচ্ছে 0, তাহলে এটা টোটালে কত আসতেছে, টোটাল আসতেছে হচ্ছে 2, তাহলে এই 2 আর 3 এই দুটার মধ্যে ছোট কে 2, দুইটা ছোট, তাহলে আমি দুইটাকে চুজ করতেছি। এখন দেখো এখানে 2 আছে, আবার আমার সি এর ভ্যালুটাও কিন্তু 2, তাহলে দুইটা সেম আছে, তাহলে এখানে কোনো কিছু আপডেট হইতেছে না, ঠিক আছে। তাহলে এইটুকু এক্সপ্লোর করা হয়ে গেছে, এখন আবার এ থেকে ডিটাকে হচ্ছে এক্সপ্লোর করতে হবে। তাহলে এখন এ থেকে ডি তে যদি এক্সপ্লোর করি তাহলে ডি থেকে যাচ্ছে হচ্ছে কোথায় যায়, জে এর কাছে যায়, তাহলে ডি থেকে জে তে যদি যাই আমি, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 0, জেড এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 0 ছিল, তাহলে এটা কত আসতেছে 1 আসতেছে। তো এখন 1 আসতেছে, আমি দেখতেছি এখানে ডি এর ভ্যালু হচ্ছে 3 দেওয়া, আর আমি পাইছি হচ্ছে এখানে 1, তাহলে 1 এখানে আপডেট করতে হবে, এখানে কাইটা এটাকে 1 লিখলাম চিত্র। তো এখন ডি যেহেতু আপডেট হয়েছে, তাহলে আমার এ থেকে সি প্লাস ডি এটাকেও আপডেট করতে হবে, তাহলে আবার নতুন করে এই যে জি অফ সি, এইচ অফ সি, জি অফ ডি আর আপডেটেড এইচ অফ ডি এটাকে লিখলাম, সবার ভ্যালুগুলি বসাইলাম, ভ্যালুগুলি বসা আমি এখানে পাচ্ছি কত 5, তাহলে আমার ফাইনালি এর যে একটা ভ্যালু ধরলাম যে এর ভ্যালুটা আমি পাচ্ছি, ফাইনাল রেজাল্ট আর কি যে 5, এটা হচ্ছে রেজাল্ট পাইলাম, হচ্ছে এস এ ও স্টার। এর একটা আরেকটা এক্সাম্পল আছে, এটা নিজেরা করে দিই, করে দেওয়াই আছে এখানে, তাও নিজেরা করে মিলাই দেখবো আর কি, ক্লাসে তাও করছিল সবাই। এখানেও দেখতে হবে কি যে বি প্লাস সি হবে আর ডি আলাদা হবে, তখন যেখানেই মান ভিন্ন পাওয়া সেখানে হচ্ছে আপডেট করতে হবে, ট্রিটা আইকা দেখাইতে হবে তখন, এছাড়া ট্রি আঁকার দরকার পড়ে না। এই হচ্ছে এও স্টার গেল। মোটামুটি আই থিঙ্ক সবগুলি অ্যালগরিদম শেষ, অ্যালগরিদমগুলি শেষ। আচ্ছা, প্রপোজিশনাল লজিক হ্যাঁ এ স্টার যেটা, এটার মধ্যে আপনার কিছু লজিক আছে যে
আহ, দুইটা পাত আছে, একটার মান নিয়ে আপনি কাজ করতেছেন, ওইটা যদি আরেকটা থেকে বড় হয় তখন ওইটা নিয়ে আলাদা করে কাজ করতে হয়, এরকম ঠিক হ্যাঁ না? হ্যাঁ। তো যদি আমি এক সাইডে গেলাম, আপডেট করে ব্যাক করলাম, এখন দুই সাইডের মান সমান হয়ে গেছে, আমি কি অপর সাইড এক্সপ্লোর করব না করব না? আহ, কোথায় সমান হয়েছে ভ্যালুটা আবার একটু? এর ভ্যালু, এর ভ্যালু হ্যাঁ তুমি তো এক্সপ্লোর ধরো তুমি এই সাইডটা এক্সপ্লোর করছো, করে তুমি একটা ভ্যালু পাইলা, মানে কিভাবে তোমার কোশ্চেন আসলে আমি বুঝি নাই। দুই সাইডের ভ্যালু আচ্ছা, সমান হলে তো যে কোনো আমি মানে আমি আমি আরেকবার বলতেছি, দেখেন আপনার এক সাইডে আছে হইলো গিয়া বি আর সি, এটার রেজাল্ট আসলো সাপোজ 5, আর ডি এর মান আসলো হইলো গিয়া 3। ওকে এখন আমি ডি এর সাইড এক্সপ্লোর করে আসলাম, এরপরে আমার রেজাল্ট আসলো 5। এখন এর মান এই সাইডেও 5, ওই সাইডেও 5, দুই সাইডে 5 হয়েছে। এখন কি আমি বি প্লাস সি এর যে সাইডটা ওটা এক্সপ্লোর করব কি করব না? করবা, তখন যেহেতু দুইটা সাইডই সমান আসছে তখন তুমি এই সাইডটাও এক্সপ্লোর করবা। ওকে, গুড কোশ্চেন। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিপোজিশনাল লজিক। আচ্ছা, এখানে এই যে অ্যান্ড, অর, নট, ইফ দেন আর হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, এই কয়টা জিনিস আছে। অ্যান্ড এর জন্য এই যে উল্টা ভি, অর এর জন্য ভি, আর নট হচ্ছে মানে, ইফ দেনে হচ্ছে ইম্পালস একদিকে তীর চিহ্ন, আর ইফ অ্যান্ড অনলি ইফে হচ্ছে দুই দিকে তীর চিহ্ন। ছোট ছোট এগুলি ট্রুথ টেবিলগুলি দেখে নিবা। যে অ্যান্ড এর তো আমরা জানি যেখানে দোনোটাই ট্রুথ সেই জায়গাটাই হচ্ছে ট্রুথ হবে, বাকি সব জায়গায় ফলস। অরের ক্ষেত্রে হচ্ছে একটা ট্রুথ হইলেই ট্রুথ, বাকি জায়গায় ফলস। নটের তো জাস্ট উল্টাটা, এফ হইলে টি আর টি হইলে এফ। আর এখানে প্রথমটা ইফ দেন এর ক্ষেত্রে যেটা হয়, যেখানে আমি ট্রু আর ফলস এভাবে পাবো সেখানেই হচ্ছে ফলস, বাকি সব জায়গায় হচ্ছে ট্রু। ঠিক আছে, যে প্রথমটা ট্রু পরেরটা ফলস এরকম যে জায়গায় পাবো সেখানে হচ্ছে এফ, বাকি সব জায়গায় ট্রু। আর হচ্ছে দুই দিকে তীর চিহ্নর যেটা ইফ অ্যান্ড অনলি ইফ, এটার ক্ষেত্রে হচ্ছে সেম সেমে ট্রু আর ডিফারেন্টে হচ্ছে ফলস। আচ্ছা, এখানে কোশ্চেনটা আমাদের লাস্ট কুইজেও যেরকম আসছিল, যে হয়তো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, আতিকা, ওই যে ম্যাম যে ক্লাসরুমে দিছিল ওখান থেকে একটা করাবা প্লিজ। এটা প্রিপোজিশনাল কিছু এক্সাম্পল দিছিল মনে হয় ম্যাম। ম্যাম ক্লাসরুমে কি করাইছিল? ক্লাসরুমে কিছু এক্সাম্পল দিছিল মনে হয় ম্যাম। ওইটা নাইট নেভের ছিল, আমি ওইটাতে যাব। ওটা নাইট নেভের প্রিপোজিশনাল, কই আছে এই যে। আচ্ছা, প্রিপোজিশনও মনে হয় কিছু দিছিল কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোড হয় না কেন? আমি লিংক দিছি দেখো ইয়াতে। দেখি একটাই পেজ। ইট নাইট নেভের, সাইডে প্রেস কর, দেখ হয় কি না। না 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 এটা অন্যটা। মানে দুইটা ছিল প্রিপোজিশনাল লজিকের মধ্যে, দুইটা ছিল, আমি দুইটাই খুলছি। একটাতে তো এই যে নাইট নেভের প্রবলেম, আরেকটা কি আমাদেরকে করতে দিল যেটা ওইটা, আর ম্যাম একটাতে একটা তো একটা পেজই দেখতে পাচ্ছি। আই গেস সো। তোমাদেরটাতেও কি একটাই পেজ আসতেছে? হ্যাঁ হ্যাঁ, পেজ একটাই। আচ্ছা, তার মানে এখানে সব নাইট নেভেরই প্রবলেম। সমস্যা নেই, প্রিপোজিশন লজিক ম্যাম অনেক করাইছে, অনেকগুলি এক্সাম্পল আছে এখানে, অনেক পদেরই এক্সাম্পল আছে। হয়তো কোশ্চেনে এরকম ভাবে তোমার সেন্টেন্স গুলিকে বলে দেওয়া থাকবে যে এ ইজ ইকুয়াল টু এ ও না সেন্টেন্স। না না, তোমার হচ্ছে ওই যে নাইট নেভেরটার নিচের গুলা হচ্ছে আবার প্রিপোজিশনাল লজিকে। আচ্ছা, যাব না। আচ্ছা, এখানে যেমন সেন্টেন্স গুলিকে বলেই দেওয়া আছে যে পি ইজ ইকুয়াল টু এটা, কিউ ইজ ইকুয়াল টু এটা, আর ইজ ইকুয়াল টু হয়, তো এভাবে দেওয়া থাকবে
তাহলে এই যে এরকম সেন্টেন্স আকারে দেওয়া থাকবে, তোমাকে পিকিউ বা এবিসি ধরে নিয়ে ইকুয়েশন এগুলি বানাইতে হবে, ঠিক আছে? এখানে ফার্স্ট কোশ্চেন, ফার্স্টটা যেটা দেওয়া আছে যে ইট ইজ নট রেইনিং, তাহলে আমি ধরছিলাম কোনটা, যে পি ইজ ইকুয়াল টু ধরছিলাম যে রেইনিং, যেহেতু এটা নট তাহলে কি নট পি। তারপরে বলতেছে যে ইট ইজ রেইনিং এন্ড আই উইল টেক অ্যান আমব্রেলা, এটার ক্ষেত্রে কি এন্ড আসছে, তাহলে এন্ড এর যে ইকুয়েশনটা মানে হয় যে উল্টা ভি, সেটাকে নিলাম। তারপরে বলতেছে ইট ইজ রেইনিং এন্ড আই উইল নট টেক অ্যান আমব্রেলা, মানে এখানে নট আসতেছে, তাহলে এখানে কিউ এর আগে একটা নট চিহ্ন আসবে। তারপরে বলতেছে ইট ইজ রেইনিং দেন আই, ইফ ইট ইজ রেইনিং দেন আই উইল এইদার টেক অ্যান আমব্রেলা অর ওয়্যার এ রেইনকোট, তাহলে এখানে কি ইফ আর দেন আসতেছে, তাহলে পি পি হচ্ছে ইমপ্লাইজ কিউ অর ভি, কিউ অর ভি, দেখো আমব্রেলাও নিবে অথবা রেইনকোট, যে কোনো একটা, তাহলে অর, আর এই পুরাটাকে হচ্ছে ইমপ্লাইজ করতেছে হচ্ছে পি, পি দিয়ে ইমপ্লাইজ। এরকম ভাবে ইকুয়েশন বানায় হচ্ছে আমার হচ্ছে টেবিলটা তৈরি করতে হয়, ঠিক আছে? প্রত্যেকটার ইকুয়েশনের করে আলাদা আলাদা করে কলাম আসবে, কলামগুলির জন্য যেভাবে রেজাল্ট বের করব। এখানে সেম এরকম একটা দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের কোনটারে কি বলতেছে এরকম একটা বড় সেন্টেন্স দেওয়া, তোমাকে ইকুয়েশনটা বের করতে হয়েছে, এই ইকুয়েশন থেকে হচ্ছে টেবিল তৈরি করতে হয়। এখানে কিছু রুলস দেওয়া আছে আমাদের, একটু জোরে। কেউ কি কিছু বলতেছো? আমি না শুনতেছি না ঠিক মতো। মিনাজ মাইক অফ কর হারামজাদা। আচ্ছা, রুলস গুলি এখান থেকে দেখো, এই লিংকটা দেওয়া আছে ক্লাসরুমে। এখানে রুলস মেইনলি হচ্ছে 4টা রুলস, এই 4টা রুলসই ম্যাম দেখাইছিল, বাকিগুলি অত ইম্পর্টেন্ট না, 4টা হচ্ছে মেইন। এখানে প্রথম রুলসটা হচ্ছে মডাস পোনেন্স বা ল অফ ডিটাচমেন্ট। এখানে কি হইতেছে, যখন পি ইম্পালস কিউ এন্ড পি, দেন হচ্ছে আমার অ্যান্সার কি আসবে, কিউ আসবে, ঠিক আছে? যেমন এখানে বলতেছে যে ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড উইল বি ওয়েট, যখন বৃষ্টি পড়বে তখন হচ্ছে গ্রাউন্ডটা ভিজা থাকবে। তারপরে বলতেছে যে হ্যাঁ এখন বৃষ্টি হইতেছে, এটা হচ্ছে ফার্স্টের একটা লাইন বললো, আবার এখন বলতেছে যে হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে। তো এখন যখন বৃষ্টি হইতেছে তাহলে কি আমার গ্রাউন্ড হচ্ছে ভিজাই থাকবে, তাহলে কনক্লুশনটা কি, দ্য গ্রাউন্ড ইজ ওয়েট। তারপরেরটা যদি দেখি যে মডাস টলেন্স, এখানে ল অফ কন্ট্রাপজিটিভ, এটাকে বলতেছে যে পি ইম্পালস কিউ এন্ড নট কিউ যখন আসবে তখন হচ্ছে কি হবে, নট পি পাবো আমি, আমার লাস্টের কনক্লুশন যেটা। এখানে বলতেছে ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড উইল বি ওয়েট, তো এখানে তারপরে বলতেছে দ্য গ্রাউন্ড ইজ নট ওয়েট। এই লাইনের পর যখন বলতেছে যে গ্রাউন্ডটা ভিজা না, তার মানে কি বৃষ্টি হইতেছে না, বৃষ্টি হইতেছে না দেখি গ্রাউন্ড ভিজা না, তাহলে আমি কনক্লুশনে কি পাচ্ছি, যে বৃষ্টি হচ্ছে না। এখানে কিন্তু ওইটাই বলা যে পি ইম্পালস কিউ হইলে, আবার যদি নট কিউ হয় তখন নট পি হবে, এটা কাইন্ড অফ এটার উল্টাটা, ঠিক আছে? তারপর হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোজিজম, এরকমই কিছু, যাই হোক এটাতে হচ্ছে পি ইম্পালস কিউ যদি হয় আর যদি কিউ ইম্পালস আর হয় তাহলে কি হবে, পি ইম্পালস আর হয়ে যাবে ডাইরেক্ট। যেখানে বলতেছে বৃষ্টি হলে গ্রাউন্ড ভিজা থাকবে, আবার বলতেছে যদি গ্রাউন্ড ভিজা থাকে তাহলে হচ্ছে প্ল্যান্ট গ্রো করবে, তাহলে মেইনটা আমি কি বলতে পারি, যে বৃষ্টি হলে প্ল্যান্ট গ্রো করবে, ডাইরেক্ট বলা যায়, এখানে ওই জিনিসটাই করা হয়েছে। তারপরের কন্ডিশনটা, রুলসটা হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম। এখানে কি হইতেছে, পি অর কিউ, এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে, অপোজিটটা ট্রু হয়ে যাবে। তাহলে এই পি অথবা কিউ এই দুটার মধ্যে এখানে নট পি, পিটা হচ্ছে মিথ্যা, তাহলে মিথ্যা যেহেতু তাহলে কিউটা অটোমেটিকলি ট্রু হয়ে যাচ্ছে, ওটাই বলা যে ইট ইজ এইদার রেইনিং অর সানি। তারপর বলতেছে যে রেইনিং হচ্ছে না,
তো যেহেতু রেইন হচ্ছে না তার মানে সানি হবে। এই হচ্ছে 4টা রুলস, বাকিগুলি ইম্পর্টেন্ট না, এই 4টা দেখলেই হবে। ওকে, রুলস গুলি গেল। দেন হচ্ছে এই রুলস এর উপর কোশ্চেন। কোশ্চেনে কি করছে, এখানে 3টা সেন্টেন্স বা আরো বেশিও হয়তো দেওয়া থাকতে পারে। ফার্স্টে কোশ্চেন এরকম সেন্টেন্সগুলি দেওয়া থাকবে, সেন্টেন্সগুলি থেকে তোমাকে এরকম ভাবে ইকুয়েশন বের করতে হবে। দেন হচ্ছে ইকুয়েশন বের করার পরে তোমাকে কোন সেন্টেন্সটার সাথে কোন সেন্টেন্সটা মিলাইলে তুমি একটা রুলস অ্যাপ্লাই করতে পারতেছো সেটা তোমাকে বের করতে হবে। যেমন এখানে আমি দেখতেছি প্রথমটা বলতেছে কি, ইফ দ্য সার্ভার ইজ ডাউন দেন দ্য ইউজার ক্যান নট লগ ইন। তারপর একটা বলতেছে ইফ দ্য ইউজার্স ক্যান নট লগ ইন দেন দ্য সিস্টেম ফেলস। তারপর বলতেছে দ্য সার্ভার ইজ ডাউন। প্রথম সেন্টেন্স যেটা দ্য সার্ভার ইজ ডাউন এটাকে ধরছে এস, দ্য ইউজার ক্যান নট লগ ইন এটাকে ধরছে এল। তাহলে এটা কি, এস ইম্পাইলস এল। তারপরটা কি, এটাকে ধরছে তো এল, আর এই নতুনটাকে ধরলো সিস্টেম ফেলস, এটাকে ধরছে এফ। তাহলে এল ইম্পাইলস এফ, আর এটা তো প্রথম লাইনটাই, তাহলে এটাকে এস। এখন আমি দেখতেছি প্রথম দুইটা সেন্টেন্স থেকে আমার একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, যেটা হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোজিজম। এটাতে কি করতেছে যে এস থেকে এল এ গেলে আবার এল থেকে যদি এফ এ যায় তাহলে আমি ডাইরেক্ট এস থেকে এফ এ যাইতে পারতেছি। তাহলে আমার মেইন অ্যান্সারটা কি, যে এস থেকে এফ এটাকে ইম্প্যাক্ট, এটা আমি দেখাইতে পারি। এটাকে দেখায় এটার সেন্টেন্সটাও তখন লিখতে হবে যে ইফ দ্য সার্ভার ইজ ডাউন দেন দ্য সিস্টেম ফেলস। এই সেন্টেন্সটা লিখে দেখাইতে হবে, এখানে লেখা নেই। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল এখানে, আমি 1 আর 2 কে নিয়েও যেমন কাজ করতে পারি, 1 আর 3 কে নিয়েও তো আমি কাজ করতে পারি। যেমন ইফ দ্য সার্ভার ইজ ডাউন দ্য ইউজার ক্যান নট লগ ইন, তারপর বলতেছি কি দ্য সার্ভার ইজ ডাউন। তাহলে আমি 1 আর 3 কে নিয়ে যদি কাজ করি তখন কি মডাস পোনেন্স এটাকে অ্যাপ্লাই করতে পারি যে পি ইম্পালস কিউ পি। তাহলে দেন কি আসতেছে, কিউ আসতেছে। তাহলে এখানে আমার কিউ কোনটা, দ্য ইউজার ক্যান নট লগ ইন। এটা যেমন আমি পাইতেছি, তখন আমি এটাকে যদি আমি 4 নাম্বার দেই, পয়েন্ট দেই যে এটা 4 নাম্বার, তখন আমি 2 আর 4 এর মধ্যে যদি আবার কম্বিনেশন করি তখন কি আমি এফ পাচ্ছি না? মানে একটু বড় হচ্ছে, বাট জিনিসটা এভাবেও তো করা যায়। মানে 2 বার মডেস পোনেন্স ওই রুলসটা অ্যাপ্লাই করলে তখনও মানে সেম জিনিস এই এফ ওইটাই পাচ্ছি, বাট ওটা একটু তুমি বড় যা ভালো মনে করো। এটাকে ছোট ভাবে এখানে। আচ্ছা, একটা কোশ্চেন, এটা যে করতেছি, হ্যাঁ, মানে এটা কোশ্চেনটা কিভাবে আসবে এটা আগে একটু বুঝাতো। কোশ্চেনটাই যেরকম সেন্টেন্স দেওয়া থাকবে, হ্যাঁ, তারপরে এরকম কতগুলি সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে এখানে বলতে হবে যে কনক্লুশন বের করো, এরকম কিছু কোশ্চেন দিয়ে দিবে। আচ্ছা, মানে 3টা ধর সেন্টেন্স আছে, এই 3টা সেন্টেন্স পড়ে আমি কনক্লুশনে কি কইতে পারতেছি এরকম, তাই তো? হ্যাঁ, যে কোন সূত্র অ্যাপ্লাই করে তুমি কি কনক্লুশন বের করতে পারো, এটা তোমার কোশ্চেন থাকবে। যেমন পরেরটা যদি দেখো, এখানে এখানটা আরো একটু সুন্দর করে না, মানে আর কি অ্যানসার লেখার সিস্টেমটা দেওয়া আছে যে প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা করে এই যে এখানে ইকুয়েশনগুলি বের করতেছো। বের করার পরে হচ্ছে তুমি দেখতেছো যে 1 আর 3 এইটাকে নিয়ে হচ্ছে তুমি এই সূত্রটা যদি অ্যাপ্লাই করো তখন তুমি কনক্লুশনে কিউ পাইতেছো। তো কিউ পাইলা, আর সেটাকে তুমি 4 নাম্বার দিলা। তারপরে তুমি কি করতেছো, 2 আর 4 কে যখন তুমি নিচ্ছ সেখানে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, আর তখন তুমি রেজাল্ট পাচ্ছ আর। তাহলে দ্য ফাইনাল কনক্লুশন হচ্ছে দ্য রিপোর্ট উইল বি সাবমিটেড। এটা হচ্ছে তোমার ফাইনাল কনক্লুশন। যেমন এখানে প্রথমটা কি বলছে, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং অর আই উইল কল দ্য ম্যানেজার। এই প্রথম লাইনটাকে ধরছে পি, পরের লাইনটাকে ধরছে কিউ। এখানে কিন্তু এটা করার আগে তোমাকে বলে নিতে হবে যে কোন সেন্টেন্সটাকে তুমি কি ধরতেছো। যেমন প্রথমটাকে পি ধরছো, পরেরটাকে কিউ, এটা তোমার বলে নিতে হবে কোনটাকে কি ধরতেছো। তারপরটাকে বলতেছে হচ্ছে ইফ আই কল দ্য ম্যানেজার দেন দ্য রিপোর্ট উইল বি সাবমিটেড। তাহলে এইটার জন্য আসতেছে হচ্ছে কিউ ইম্পালস আর, আর বলছে আই ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং নট পি।
তাহলে এখানে কি আমি প্রথমটা আর এটা এই দুটো যখন আমি দেখতেছি তখন আমি কি ডিসজাংটিভ সিলোজিজম এই রুলসটা অ্যাপ্লাই করতে পারতেছি। এই রুলসটাতে কি হয় যে যে কোনো একটা মিথ্যা হইলে অপোজিটটা ট্রু হয়ে যাবে। তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে মিথ্যা ও মিথ্যা, পিটা মিথ্যা, তাহলে মানে কিউটা ট্রু, তাহলে কিউ পাচ্ছি। তারপর আমি এটাকে 4 নাম্বার যখন দিলাম তখন আমি 2 আর 4 এর মধ্যে যখন আবার কম্পেয়ার করতেছি তখন দেখতেছি এখানেও একটা সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। এখানে সূত্রটাকে তখন আমি দেখতেছি যে কিউ ইম্পালস আর, আর হচ্ছে কিউ, তাহলে মডাস পোনেন্স পাচ্ছি। তাহলে কি আমার ফাইনাল কনক্লুশনে কি পাবো? আর পাবো। তাহলে এটাই লিখছি যে লাস্ট কনক্লুশন the report will be submitted. আজানটা শেষ হোক তারপরে আবার ই করি। লাস্ট কুইজটা যারা দিছিলাম তারা হয়তো দেখছো কোশ্চেন, ম্যাম এরকম টাইপেরই কোশ্চেন দিছিল প্রিপোজিশন এন্ড লজিকের ক্ষেত্রে, যে একটা বড় এরকম একটা সেন্টেন্স দেওয়া ছিল, সেই সেন্টেন্সটার ম্যাম হচ্ছে পাশে কিছু ই দিয়ে রাখছিল যে এটাকে এই সেন্টেন্সটা এ, এই সেন্টেন্সটা বি, এই সেন্টেন্সটা সি, এরকম কিছু দিয়েও রাখছিল। তো হয়তো ওভাবে দেওয়া থাকতে পারে, না হলে জাস্ট সেন্টেন্স দিয়ে রাখবে, তোমাকেই ধরে নিতে হবে যে এই সেন্টেন্সটাকে এ ধরতেছি, এটাকে বি ধরতেছি, ধরে ইকুয়েশন বের করবা, টেবিল তৈরি করবা। এটাই কিন্তু ছিল কোশ্চেন। তো এখানে ফার্স্টের কোশ্চেনটা কি, এ পারসন ক্যান রেন্ট অ্যান অ্যাপার্টমেন্ট অনলি ইফ দে হ্যাভ জব অর এ গ্যারান্টার অ্যান্ড দে হ্যাভ নট এভিক্টেড বিফোর। তাহলে প্রথম সেন্টেন্সটাকে ধরতেছি এ, ধরছি নাকি ধরছে, পি ধরছে, পি ধরলাম। পরের সেন্টেন্সটা হচ্ছে দে হ্যাভ এ জব, এটাকে ধরতেছে হচ্ছে কিউ, আর এ গ্যারান্টর এটাকে ধরতেছি হচ্ছে কিউ, আর একটা হচ্ছে দে হ্যাভ নট বিন এভিক্টেড, এটাকে ধরতেছি হচ্ছে আর। এখন কোন সেন্টেন্সকে নট হিসেবে আমি ধরতে পারবো না, আমার অলওয়েজ পজিটিভ সেন্টেন্সই ধরতে হবে। তাহলে আমি পজিটিভ সেন্টেন্সটা হয় কি, দে হ্যাভ বিন এভিক্টেড বিফোর, এটা হচ্ছে আমার সেন্টেন্স ধরলাম। এখন ইকুয়েশন বানাইতে হবে। ইকুয়েশন বানাইতে গেলে প্রথমে কি বলা আছে যে অনলি ইফ, তাহলে আমার পি ওই যে দুই দিকে তীর চিহ্ন যেটা সেটাকে নিলাম। তারপরে বলতেছে দে হ্যাভ এ জব অর গ্যারান্টার, এটার ক্ষেত্রে তাহলে অর আছে, তাহলে পি আর সরি এটা হচ্ছে কিউ আর আর, এই দুটার মাঝে অর হবে, আর সাথে এন্ড করতে হবে আবার এস এর সাথে, নট এস এর সাথে এন্ড করতে হবে। তাহলে এখানে ওই জিনিসটাই দেখো করা আছে, ওইটা করে সুন্দর মতো টেবিল করবা। যেহেতু এখানে 4টা আসছে তাহলে কি আমার 16 রকমের কম্বিনেশন আসবে, 16 রকমের কম্বিনেশন করে
যেরকম যেরকম ইকুয়েশনটা আছে ওভাবে পার্ট বাই পার্ট করে করে মেইন অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে? ফাইনাল অ্যান্সার আচ্ছা কিন্তু আপু, এই যে এটার মধ্যে যে আমরা টেবিল বানাইলাম আর আগেরটার মধ্যে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, কখন কোনটার সময় কি করব? কোশ্চেনে বলে দেওয়া থাকবে, হয়তো সেন্টেন্স দিয়ে বলে দিবে, যেমন এখানে তো একটাই সেন্টেন্স, ঠিক আছে? কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে ট্রুথ টেবিল বানায় দেখাও বা ইকুয়েশন দেখাও, আর এটার ক্ষেত্রে বলে দিবে যে ফাইনাল কনক্লুশন বলো আর হচ্ছে কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে এরকম লেখো, এটা বলে দিব। আর এখানে কিন্তু দেখো 3টা সেন্টেন্স দেওয়া একটা কোশ্চেনে, আর এখানে কিন্তু একটাই দেওয়া আছে, ডিফারেন্ট আছে। কোশ্চেনে বলে দেওয়া থাকবে, পড়তে হবে, কোশ্চেন ভালো করে পড়ে বুঝতে হবে যে কি চাইছে কোশ্চেনে, যে টেবিল চাইছে নাকি সূত্র অ্যাপ্লাই করতে বলছে, এটা কোশ্চেন দেখে ভালো মতো বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, ফাইনাল যে ইকুয়েশনটা আমাদের সেটারে সবার লাস্টে রাখবা, বাদ বাকি সবাই এক সাইডে, এটা সবার লাস্টে রাখবে। এটা আমার ভুল গেছিল দেখে এটাকে আমার লাস্টে আর আলাদা করে লিখতে হয়েছে, এখন ঠিক আছে আর কি। পরেরটার ক্ষেত্রে এরকম ভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে আলাদা আলাদা করে ধইরা এরকম ইকুয়েশন বের করে এই টেবিল বানাইতে হবে, প্রত্যেকটার কাজ এটাই। আর লাস্টেরটা বিশাল একটা সেন্টেন্স ছিল, তো এখানে অনেকগুলি আসছিল, এই যে এবিসিডি, তো এতগুলির জন্য টেবিল আর বানাইতে বলে নাই, জাস্ট বলছে ইকুয়েশনটাই তৈরি কর। তো ফাইনাল ইকুয়েশন তৈরি করার পরে এটা আসছে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে নাইট নেপ প্রবলেম। ওকে, কোশ্চেন এখানে অনেক কথাই লেখা আছে, এত কথা পড়ার দরকার নেই, মেইন আমার এ কি বলছে আর বি কি বলছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ফার্স্টে আমার যেহেতু এখানে এ বি দুইটাই আছে, তার মানে 4 রকম কম্বিনেশন লিখলাম ফার্স্টে। তারপরে এখানে বলতেছে এখানে এর যে স্টেটমেন্টটা সেটার জন্য একটা বক্স, আর একটা হচ্ছে বি যে স্টেটমেন্ট সেটার জন্য একটা বক্স। এখন এ বলতেছে বি হচ্ছে নাইট, তো বি নাইট কোথায়? বি নাইট মানে কি সত্যি ট্রুথফুল যে সে, তাহলে বি নাইট আছে এই জায়গাটাতে আর বি নাইট আছে এই জায়গাটাতে, তাহলে এই দুইটা জায়গায় ট্রু হবে, বাকি জায়গাগুলিতে ফলস হবে। এটা এর সাপেক্ষে। এরপরে বি বলতেছে কি যে টু অফ আস আর অপোজিট টাইপস, মানে দুইজনে আমরা ভিন্ন, সেম না। তাহলে এখানে দেখো এই দুইটাতে কি দুজনই সেম আছে, দুজনেই ট্রু ট্রু, তাহলে এখানে ফলস হবে। এই জায়গাটাতে কি দুজন ডিফারেন্ট আছে, এই জায়গাতেও দুজন ডিফারেন্ট আছে, তার মানে এইটা ট্রু হবে ওর সাপেক্ষে। আবার এখানেও দুজন ডিফারেন্ট আছে, তাহলে এখানেও এটা হবে, সরি সেম আছে, তাহলে এখানে হবে এটা ফলস হবে। এখন টেবিল বানানোর পরে কাজ হচ্ছে আমার দেখতে হবে এই এ বি আর এইখানের এ বি দুইটা সেম সেম আছে কিনা, যেমন এখানেও এফ এফ এখানেও এফ এফ, তাহলে এই পুরা লাইনটা হচ্ছে আমার সেম, তাহলে এটাকে ধরে আমার এখানে দেখতে হবে এখানে দোনোটাই হচ্ছে এফ, এফ মানে হচ্ছে ফলস, নেভ, তাহলে নেভ কি এ বি দুজনই হচ্ছে নেভ হবে। সেম ভাবে এখানে এখানে বলতেছি কি এ বলতেছে উই আর বোথ টেলিং দ্য ট্রুথ, মানে দুইজনই হচ্ছে সত্যি কথা বলতেছি। তাহলে এখানে দুইজনে যখন সত্যি কথা বলতেছে, তাহলে দুজন সত্যি কথা এই শুধুমাত্র এই একটা জায়গায় বলতেছে, বাকি সব জায়গায় কোথাও কিন্তু দুজন একসাথে সত্যি বলতেছে না, তাহলে বাকি সব জায়গায় ফলস, এখানে হচ্ছে ট্রু। আর ও বলতেছে কি এ মিথ্যা কথা বলতেছে, দেখেন এ মিথ্যা কথা বলতেছে কোন দুই জায়গায়, এই দুই জায়গায় এ মিথ্যা কথা বলতেছে, তাহলে এই দুই জায়গায় ট্রু হবে, বাকি সব জায়গায় হচ্ছে ফলস হবে। এরপরে আমি এখন দেখতেছি মিলায় মিলায় এ আর বি তে হচ্ছে এফটি আছে, আর এই জায়গাটাতেও হচ্ছে এফটি আছে, তাহলে এই জায়গাটা সেম, বাকি সব জায়গা দেখো কোথাও আর এরকম সেম নেই, তাহলে এইটা টোটালটাকে নিলাম, তাহলে এখানে কি হচ্ছে এ হচ্ছে নেভ আর বি হচ্ছে নাইট আসতেছে। এখন এখানটাতে দেখো এখানে 3 জন বলতেছে, 3 জন মানে কি 8 রকম কম্বিনেশন, তাহলে 8 রকম কম্বিনেশন লিখলাম। এন্ড এ বলতেছে এক্স্যাক্টলি ওয়ান অফ আস টেলিং ট্রুথ, মানে 3 জনের মধ্যে যে কোনো একজন আমরা সত্যি কথা বলতেছি। তাহলে আমার দেখতে হবে এই তিনটার এই যে কম্বিনেশনের মধ্যে কোন জায়গায় আছে যেখানে একজনই ট্রুথ বলতেছে। তাহলে এখানে দেখো এখানে 3 জনই ট্রুথ বলতেছে হচ্ছে না, এখানে 2 জন আছে, এখানেও 2 জন আছে, এইখানে একজন বলতেছে, তাহলে এটাকে ট্রু ধরলাম। এরপরে এখানেও 2 জন বলতেছে, এখানে একজন বলতেছে, এখানেও একজন বলতেছে, তাহলে এই দুই জায়গায় হচ্ছে ট্রু।
আবার এখানে তিনজনই ফলস, তাহলে ফলস। মানে এই তিনটা জায়গা বাদে বাকি সব জায়গা হচ্ছে ফলস হবে। এরপরে বলতেছে বি বলতেছে কি আমরা তিনজনই মিথ্যা কথা বলতেছি। তিনজনই যখন মিথ্যা বলতেছে তো তিনজন মিথ্যা শুধুমাত্র এই যে এই একটা জায়গায় আছে, তাহলে এই জায়গাটা ট্রু হবে, বাকি সব জায়গাটাই ফলস হবে। এরপরে সি বলতেছে কি যে বাকি যে দুইজন মানে সি বাদে এ আর বি, ওই দুইজনের মধ্যে দুইজন হচ্ছে মিথ্যা বলতেছে। তো ও সত্যি বলুক মিথ্যা বলুক ম্যাটার করে না, কিন্তু বাকি দুইজনকে মিথ্যা বলতে হবে, ঠিক আছে? তাহলে এরকম জায়গা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে তো তিনজনই ট্রুথ হবে না, এখানে দুইজনই ট্রুথ হবে না, এখানেও দুইজন ট্রু ফলস আছে, হবে না, এখানেও ট্রু ফলস হবে না, এখানে ফলস ট্রু হচ্ছে না। এই দুইটা জায়গাতেই দেখো দুইজনই হচ্ছে এ আর বি দুইজনই মিথ্যা বলতেছে। এখানে সি হচ্ছে একবার ট্রু একবার ফলস আছে, এটা কিন্তু ম্যাটার করে না, কিন্তু এখানে এ আর বি দুইজনই মিথ্যা বলতেছে, এটাই হচ্ছে আমার ম্যাটার করে। তাহলে এই দুই জায়গায় হচ্ছে ট্রু হবে আর বাকি সব জায়গাগুলিতে হচ্ছে আমার ফলস হবে, ঠিক আছে? তাহলে এখন আমার মিলাই দেখতে হবে যে এখানের এই তিনটার সাপেক্ষে এই তিনটা কোন তিনটা হচ্ছে মিলতেছে। তো এরকম শুধুমাত্র এই যে এই একটা জায়গায় আছে যেখানে টিএফএফ, এখানেও টিএফএফ পাইছি। তাহলে আমি এই লাইনটাকে হচ্ছে নিচ্ছি এখন এটার হিসেবে। এ হচ্ছে নাইট আর বি আর সি হচ্ছে নেভ। এই হচ্ছে প্রিপোজিশনাল লজিক শেষ হইল। তারপরে আছে হচ্ছে জেনেটিক অ্যালগরিদম। জেনেটিক অ্যালগরিদমের ক্ষেত্রে ম্যাম 3-4টা জিনিসই দেখতে বলছে, এটা থিওরি বেসড পুরাটাই। তো এখানে এটার অ্যালগরিদমটা দেখবা, এখানে যে অ্যালগরিদমটা লেখা আছে, তারপরে হচ্ছে ফ্লো চার্টটা দেখবা, এরপরে কি কম্পোনেন্ট দেখতে পারো, আর হচ্ছে 19-এর যে সাজিদ ওরা হচ্ছে ওদের প্রেজেন্টেশনটা দিছে, ওদের প্রেজেন্টেশনটা থেকে দেখো তোমাদের যেগুলি ভালো লাগে সেই পয়েন্টগুলি পড়ো। তো মেইনলি জেনেটিক অ্যালগরিদম থেকে 8 বা 10 এরকম থাকতে পারে, বা 7, 8, 10 এরকম যে কোনো একটা মার্কস থাকবে, ওটাই থিওরি বেসড হবে। এই থিওরি থাকবে 7, 8? হ্যাঁ, বা 10ও হইতে পারে, আমি নট শিওর, আমার ঠিক খেয়াল নেই ম্যাম কত বলছিল, যে 10 বলছিল না যেন 8 এরকম বলছিল থাকবে জেনেটিক অ্যালগরিদম থেকে। না ম্যাম আবার একটু পয়সাচিক আনন্দ ভাই, একটু কোশ্চেন মোশন ঘুরাই দিয়া কি যে একটা হাসি দেয়, পাশ ধরাই দিয়া, আমি জীবনে এরকম হাসি মন্দিরেরও দিতে দেখিনি। কুইজে ফ্লো চার্টটা আসছিল, এটা পারি, এটা মাহির মুখস্থ, মাহির এটা মুখস্থ, অ্যালগরিদমটা দেখবা, উপরেরটা জেরির মুখস্থ। এই মামা তাহলে জেনেটিক অ্যালগরিদম সিস্টেম করে ফেলাইছ, ঠিক আছে মামা। আর ওই যে তোর ওই যে একটু আগে বললাম না ইয়াডি, স্লাইড আছে, স্লাইডটাও দেখো, স্লাইডটা দেখে। আচ্ছা এই যে রে হ্যাঁ হ্যাঁ ক মামা, এই যে একটু আগে ওই যে কি জানি এতক্ষণ লজিক মজিক দেখলাম, একটা ইয়া লেখে যে সূত্র লেখে পরে যে কি কয়টা রে ওই যে এই সূত্রটি মামা বুঝি নাই, যে মডাস প্রোনাস এডি কই এডি বুঝন লাগবো না, তুই খালি এটা সাপ্লাই ল, টেবিল বানাইতেছি আমি। আচ্ছা ঠিক আছে এই আতিকা মামা এর রুলস গুলা কই জানি দেখাইছস, মডাস প্রোনাস এডির ম্যাম লিংক দিয়ে রাখছে ক্লাসরুমে, এখানে আচ্ছা ঠিক আছে, সোজা আছে এই রুলসের এই যে এই লাইনগুলি ফর্মটা, এটা মনে রাখবা, তাইলে বুঝতে পারবা কোনটা সাথে কোনটা যায়, কিভাবে যায়। আচ্ছা শেষ না ক্লাস? হ্যাঁ ঠিক আছে, আমি রেকর্ডিং অফ করলাম। আপু নট হইলে নটটা ক্যান ইউজ করব না, এটা একটু বুঝাবেন। কোথায় নট হইলে ইউজ করব না? ওই যে মানে যখন সেন্টেন্সটায় থাকে যে সেন্টেন্সটা নট থাকলে পরে নটটা উঠে সেন্টেন্সটা লিখতে হয়ে যায়। ও আচ্ছা, সেন্টেন্স এই যে যখন আমাকে এরকম দিতে হইতেছে সেখানে আমি নট ইউজ করতে পারবো না, এটা ম্যাম ওই দিন আমাকে বলছিল। আমিও ফার্স্টে কি করছিলাম, যে সেন্টেন্স যেরকম দেওয়া ছিল আমি সেভাবে ওইটাকেই আমি ধরছিলাম, এস যেমন দে এভিক্টেড, নট হ্যাভ নট বিন এভিক্টেড, এটাকে আমি ধরছিলাম। কিন্তু ম্যাম বলছিল যে না, এভাবে তুমি কোনো নেগেটিভ সেন্টেন্স ধরতে পারবা না, তোমার অলওয়েজ পজিটিভ সেন্টেন্সই ধরতে হবে। তখন তুমি নটটা উঠাই দিয়ে পজিটিভটা নিবা, তুমি যখন এখানে চেঞ্জ করবা সেখানে তুমি হচ্ছে নট ইউজ করবা। ট্রুথ টেবিলে কি নটের কিছু করছি? হ্যাঁ ট্রুথ টেবিলটা কি নট কিছু করছি? নট, হ্যাঁ এই যে আমার এখানে নট আসছে না, তো আমার নট তো বানান লাগছে, এই যে এস নট এস বানান লাগছে।
এটা জানি কি নাম ছিল এই টপিকটার? লজিক। এই যে জেরি মামা এডি দিস আর নাফিজা আল্লাহ দিলে চোখ তো দিছে দুই এক জোড়া মিনাইটের এগুলি না খাতা দিয়ে। খুবই ঠান্ডা মাথায় দেখবা, ঠিক আছে? জিনিসটা ইজি আছে কিন্তু ট্রিকি আছে। টেবিলের তুমি সাথে সময় এটা সবার আগে তো হ্যাঁ তুমি সময় নিয়ে মাথা উঁচা মানে খাতা উঁচা করো। এই টেবিলের সাথে এখন যে আমার অ্যানসারটা যে হইছে বা কিছু একটা এই টেবিলটা দিয়ে ম্যাচ করব কিভাবে? না শুধু টেবিলটা বানায় রেখে দিব? অ্যানসার মিলানোর কিছুই নেই। তোমার মেইন যদি এই ইকুয়েশনটা যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে মেইনলি ইকুয়েশনটা দেখবে ম্যাম। ইকুয়েশনটা দেখার পরে তুমি যখন এখানে সব করে যখন এই ফাইনাল ইকুয়েশনগুলি আনছো, এটাই মিলাবে যে এই অ্যানসারটা কি, মানে এই যে ট্রুথ টেবিলের যে মেইন যে কন্ডিশন, যেমন ইম্পালসে কি হইতেছে, দুই দিকে যখন তীর ছিল তখন কি হইতেছে যে সেমে ট্রু থাকতেছে, বাকি জায়গায় ডিফারেন্ট থাকতেছে, ওই জিনিসগুলি মিলাই মিলাই দেখবে। এখানে যাচাই করার তো নিজেরই যাচাই করতে হবে ট্রুথ টেবিলের সাথে যে আমি ঠিক লিখছি কিনা। আচ্ছা ঠিক আছে। এই মৃদুল। জি ভাই। এটা তুমি শুরুতে দিবা বুঝছো, 1 ঘন্টা পরে ওয়াশরুমে দেখা হইব। ভাই নিজে পারুম কিনা তাই তো জানি না। এই সুপ্তি আছো? সুপ্তি হ্যালো হ্যালো আসি বলো। যদি আমার সিট কপাল গুনে সামনের বেঞ্চে পড়ে তাহলে কিন্তু তোমার খাতা ভরসা। শুনতে পাচ্ছো? হ্যাঁ